নাম্বারে বলছে কি যে প্রমাণ করো যে এন এফ ইকুয়াল টু পি কিউ। এই যে এন এফ এটা ইকুয়াল টু পি কিউ, এই যে পি কিউ যেটা আছে এটার দ্বিগুণ হবে এন এফ, এটির সমান। তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই জিনিস এই প্রশ্নটি দেখবে বারবার তোমাদের প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে আসতেছে। তো এখানে এই জিনিসটাই টু যদি এখানে না দিয়ে এপার দিত তাহলে কি হইতো, যে প্রমাণ করো যে হাফ এন এফ ইকুয়াল কি পি কিউ। তো দুইটার যে কোনো একভাবে আসতে পারে, দুইটার আসলে অ্যান্সার একই, অন্য কিছুই না, জাস্ট এটা এখানে গুণ আছে, এবার গেলে ভাগ হয়ে যাবে, এতটুকুই। তো আসো এই জিনিসটা আমরা দেখি। তো এখানে আমাদের প্রথমে বিশেষ নির্বাচন কি আছে দেখো, যে দেওয়া আছে এম এন এফ এর এম এন, তাহলে এই যে এম এন এফ এটা তো আমাদের মূলত ত্রিভুজটি ছিল। এখন এই ত্রিভুজের এম এন, এই যে এম এন এই বাহু এবং এম এফ এই বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে হলো পি ও কিউ। তার মানে এম এন এই বাহুর মধ্যবিন্দু হলো পি এবং এম এফ এই বাহুর মধ্যবিন্দু হলো কিউ। পি কিউ যোগ করি, তাহলে পি এবং কিউ এই দুটি আমরা কি করব, যোগ করব। প্রমাণ করতে হবে যে এন এফ মানে এই যে এন এফ ইকুয়াল টু পি কিউ, মানে পি কিউ এর দ্বিগুণ হবে এন এফ এর সমান। তারপর দেখো অঙ্কনে কি আছে, পি কিউ কে, তার মানে এই যে পি কিউ যেটি ছিল এই পি কিউ কে ডি পর্যন্ত বর্ধিত করি, তার মানে এই যে ডি পর্যন্ত বর্ধিত করব যেন পি কিউ ইকুয়াল কি কিউ ডি হয়। তার মানে পি কিউ কে এমন পর্যন্ত বর্ধিত করব যেন পি কিউ এবং কিউ ডি এই দুইটার দৈর্ঘ্য কি হয়, সমান হয়। এবং এফ ডি যোগ করি, এই যে এফ ও ডি এই দুটি যোগ করি। তাহলে এখন আমরা দেখি প্রমাণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই যে তখনকার মতোই কি করব, এম পি কিউ এবং ডি কিউ এফ এ দুটি ত্রিভুজ হতে পাই। তাহলে কি যে ত্রিভুজ এম পি কিউ ও ত্রিভুজ ডি কিউ এফ হতে, তো এই দুটি ত্রিভুজ হতে আমরা কি কি দেখতে পাই দেখো, যে এম কিউ ও কিউ এফ এ দুটি কি সমান, এম কিউ ইকুয়াল কিউ এফ এ দুটি সমান। কেন সমান, কারণ ওই যে আমরা বললাম যে এম এফ এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, তাহলে কি যে কিউ এম এফ এর মধ্যবিন্দু, যেহেতু মধ্যবিন্দু তাই জন্য কি দুটি সমান। এরপর দেখো আমরা আবার কি বলতে পারি, পি কিউ এবং কিউ ডি এ দুটি সমান। কি এটা, পি কিউ ইকুয়াল কিউ ডি এ দুটি সমান। কি জন্য সমান, কারণ যে আমরা অঙ্কনের সময় বললাম যে পি কিউ কে ডি পর্যন্ত বর্ধিত করব যেন পি কিউ এবং কিউ ডি দুটা কি হয়, সমান থাকে। তার মানে এটা অঙ্কন থেকে। তারপরে এই যে আমাদের যে কোণটি আছে এম কিউ পি, যে কোণ এম কিউ পি ইকুয়াল কিউ ডি এফ, কোণ কিউ ডি এফ এই দুইটি কোণ আবার পরস্পর সমান। কেন সমান, কারণ এগুলো হলো তোমার বিপরীত কোণ। কি কোণ, বিপরীত কোণ। তো দেখো ভাইয়ারা, যে আমরা একটু আগে কি বললাম, যে কোনো ত্রিভুজে যদি কোনো তিনটা জিনিস সমান হয়, বাহু অথবা কোণ, তো তাহলে সেই ত্রিভুজদ্বয় কি হবে, সর্বসম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বাহু এবং একটি কোণ সমান আছে, তার মানে ত্রিভুজদ্বয় হচ্ছে সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এম পি কিউ সর্বসম ত্রিভুজ ডি কিউ এফ। তো যদি সর্বসম হয় তার বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কি সমান, তাহলে কি বলতে পারি এখানে বাকি কোনটা আছে, এম পি এবং ডি এফ এ দুটি কি সমান। তাহলে কি হবে, এম পি ইকুয়াল ডি এফ এ দুটি পরস্পর সমান। এবং বাকি যে কোণগুলো আছে, যে কিউ পি এম এবং কিউ ডি এফ এগুলো আমরা চাইলে সমান লিখতে পারি। এরপর দেখো আমাদের এই যে এম এন এই বাহুটি, ডি এফ এই বাহুটি, এই দুইটা বাহুটার কি করছে দেখো, যে পি ডি এই বাহু দ্বারা ছেদ করছে। কি বললাম, এম পি ও ডি এফ এই দুইটা বাহুকে পি ডি বাহু দ্বারা কি করছে, ছেদ করছে।
তো তাই যদি ছেদ করে তাহলে আমরা জানি কি যেটা ছেদ তার এই পাশের এই কোণটা এবং এই পাশের এই কোণটা পরস্পর কি কোণ? একান্তর কোণ। তাহলে আমরা কি লিখতে পারি যে এম এমপি ও ডিএফ বাহুকে বাহুকে পি ডি বাহু ছেদ করাই করাই তো এমপি এবং ডিএফ বাহুকে পিডি বাহু ছেদ করাই তোমার কি হয়েছে এখানে যে কোণ এম পি কিউ এবং হচ্ছে কোণ কিউ ডি এফ, এই দুইটা কোণ কি হয়েছে? সমান হয়েছে। তো এই দুইটা কোণ সমান কি জন্য? কারণ তারা পরস্পর একান্তর কোণ। কি কোণ? একান্তর একান্তর কোণ। পরস্পর তারা একান্তর কোণ। এখন তারা যদি একান্তর কোণ হয় তাহলে দুইটা পরস্পর সমান হবে। এখন এই দুইটা যদি একান্তর কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারি কি তাদের বাহু দুইটা কি হবে? সমান্তরাল। সমান না, কিন্তু বাহু দুইটা কি হবে? সমান্তরাল। সমান হলে হতে পারে, না হলে নাই, কিন্তু সমান্তরাল হবে। তাহলে কি বলতে পারি আমরা এখানে যে এম পি এই বাহুটি সমান্তরাল কার? ডি এফ। দেখো সমান আর সমান্তরাল কিন্তু দুইটা দুই রকম জিনিস। সমান্তরাল হচ্ছে এটা আমার একটা বাহু, ধরো এখানে আমার আরো একটি বাহু আছে, এই যে এইরকম, এটা একটি বাহু আছে, ধরো আরো একটি বাহু আছে আমার এইরকম, এই যে তিনটি বাহু আছে। তো দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা, কিন্তু তাদের মধ্যবর্তী যে দূরত্ব, দেখো দূরত্বগুলো কিন্তু সেম। তাহলে আমি বলতে পারি এই তিনটি পরস্পর কি আছে? সমান্তরাল আছে, কিন্তু তিনটা কোনোটাই সমান নয়। তাহলে সমান হতে হলে কি করতে হবে? সমান হতে হলে তাদের দৈর্ঘ্য অবশ্যই সমান হতে হবে। যেমন ধরো এটা এটা এটা, তাহলে এই তিনটি দেখো একই সাথে সমান ও সমান্তরাল। আর যদি জিনিসটা এমন হইতো যে ধরো আমার এটার মান আছে 5 সেন্টিমিটার, ধরো আরেকটি আছে এভাবে, এটারও মান আছে কত? 5 সেন্টিমিটার। তো দেখো এটার দৈর্ঘ্য কি সমান, তার মানে দুটাকে আমি বলতে পারি দুটার দৈর্ঘ্য সমান। আর এটা যেহেতু দৈর্ঘ্য একই নাই, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব কি আছে? একই আছে, তাই জন্য এটা বলতে পারি সমান্তরাল। আর এটা দেখো তোমার দৈর্ঘ্য এবং মধ্যবর্তী দূরত্ব দুইটাই কি আছে? সমান আছে, তাহলে এটা কি? সমান ও সমান্তরাল। তাহলে এই যে এমপি এবং ডিএফ, এমপি এবং ডিএফ এ দুটো কি পরস্পর সমান তরাল। তো এই দুটি যদি সমান্তরাল হয় তাহলে একটু আগে আমরা বললাম না যে দৈর্ঘ্য বড় হোক বা ছোট হোক কোনো সমস্যা নেই। তাহলে এই যে এমপি যেটা ছিল সেটাকে যদি আমি একটু বর্ধিত করি, এম থেকে এনে আনি, তাহলে কি বললাম? এম থেকে এনে যদি আনি, সেটিও তো কার? এফ ডি এর সমান্তরাল হবে। তার মানে এটাও সমান্তরাল হবে কার? ডি এফ। মানে দৈর্ঘ্য আমার ছোট হোক বা বড় হোক, আমার মাঝখানে দূরত্ব সমান থাকলে কি হবে? সেগুলা সমান্তরাল। একইভাবে যদি এটা আমি এত বড় না রেখে যদি পি এন কে রাখি, তাহলে কি বললাম? পি এন। তাহলে কি হবে? এটা পি এন ও সমান্তরাল হবে কার সমান্তরাল? পি এন সমান্তরাল ডি এফ। তার মানে আমি যদি বলি যে আমার এম পি এটাও ডিএফ এর সমান্তরাল, পি এন এটাও ডিএফ এর সমান্তরাল, এবং এম এন এটাও আমার ডিএফ এর সমান্তরাল। বোঝা গেছে? এবার দেখো যে আমাদের এই যে এমপি ছিল, সেটা কি ছিল? এমপি। এমপি এটা কিন্তু আর প্রাইম মিনিস্টার না, এটা শুধু এমপি। এটা হচ্ছে আমাদের যে ত্রিভুজে যে এমপি ছিল সেই এমপি, প্রাইম মিনিস্টার না। তো এই এমপি এবং এনপি বা পিএন যেটাই তুমি বলো, এই দুটা কি পরস্পর সমান। কারণ কি? কারণ এই যে আমরা প্রথমে বলছি পি হচ্ছে এম এন যে বাহুটি ছিল সেই বাহুটির মধ্যবিন্দু। তাহলে কি হবে? পি এম এন এর মধ্যবিন্দু মধ্যবিন্দু। তাহলে আমরা কি বলতে পারতেছি যে যেহেতু এটি মধ্যবিন্দু তাই জন্য কি পিএম এবং পিএন এই দুটি পরস্পর সমান। আবার দেখো আমরা এই যে এখান থেকে কি পাইছিলাম যে পিএম এটি সমান ডিএফ পাইছিলাম না? কোথায়? এই যে দেখো পি এমপি মানে কি? এই যে এমপি এটা সমান কি পাইছিলাম? ডিএফ। এই যে ডিএফ এই দুটো কি পাইছিলাম? সমান পাইছিলাম। এটা কোথায় থেকে? এই যে এখান থেকে, যখন এই যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটা সর্বসম হলো সেখান থেকে। তাহলে আমরা কি করতে পারি? এই যে এমপি আছে না, এই যে এমপি, এমপির পরিবর্তে আমরা কি লিখতে পারি? ডিএফ। তো এমপির পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ডিএফ ইকুয়াল কি ছিল? পিএন, পিএনই ছিল। তাহলে দেখো
এই যে কি আছে এখানে ডিএফ, মানে ডিএফ এই বাহুটি এবং পিএন মানে কি এই বাহুটি, দুইটা বাহু কি পরস্পর সমান। আবার আমরা একই সাথে দেখলাম যে এই যে ডিএফ এবং পিএন, দেখো ডিএফ এবং পিএন এই দুটা কি সমান্তরাল, তার মানে পিএন ও ডিএফ এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে কি বলতে পারে এটা, যে ডিএফ ও পিএন বাহু দুটি পরস্পর পরস্পর সমান ও সমান্তরাল। এটা এখন দেখো, যেহেতু এখানে আমাদের আরো কিছু ক্যালকুলেশন করতে হবে, তাই জন্য আমাদের জায়গা না থাকার কারণে আমি এই প্রশ্নগুলা মুছে দিচ্ছি। তো তোমরা অবশ্যই বুঝে নিবে, এটার পরে আমরা এখানে লিখবো। তো আসলে আমরা এটা এখানে করি। দেখো, যদি আমরা এখানে এখন এই যে পি এন এফ ডি এই চতুর্ভুজের কথা চিন্তা করি, তাহলে কি বললাম যে পি এন এফ ডি চতুর্ভুজে চতুর্ভুজে তো এই যে পি এন এফ ডি এই চতুর্ভুজে আমরা কি দেখতে পাইলাম, যে এখানে আমাদের পি এন পিএন যে বাহুটি ছিল সেই বাহুটি এবং ডিএফ যে বাহুটি ছিল এই ডিএফ বাহুটি একই সাথে কি হলো সমান, যেটা আমরা যেখানে দেখালাম সমান, এবং কি হলো যে পিএন এই বাহুটি একই সাথে কি হলো ডিএফ বাহুর সাথে সমান্তরাল। তো তাহলে আমরা বলতে পারি পিএনএফডি এটি হলো একটি সামান্তরিক। কেন? কারণ আমরা জানি যে কোনো চতুর্ভুজে যে কোনো যে কোনো চতুর্ভুজে চতুর্ভুজে যদি হচ্ছে বিপরীত বাহুগুলা একজোড়া বিপরীত বাহু কি হবে, একজোড়া একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় তবে সেটি হবে সামান্তরিক। তাহলে কি বললাম, যে কোনো চতুর্ভুজে আমাদের যদি একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তখন আমরা বলতে পারি সেটি হচ্ছে সামান্তরিক, অর্থাৎ পি এন এফ ডি এটা হচ্ছে আমাদের সামান্তরিক। অতএব পি এন এফ ডি হচ্ছে একটি সামান্তরিক। এটা তারপর দেখো, যদি এটা আমাদের সামান্তরিক হয় তাহলে আমরা কি বলতে পারি, যে পিডি ইকুয়াল এনএফ। কি বলতে পারি, পিডি ইকুয়াল এনএফ, যে পিডি ইকুয়াল এনএফ। কি জন্য? কারণ আমরা জানি কি একটি সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলা কি সমান হয়, তাই না? তাহলে দেখো পিএন এবং ডিএফ এটি যদি সমান হয়, একই সাথে পিডি এবং এনএফ এ দুটি কি হবে আমাদের সমান হবে। তো তাই জন্য লিখলাম কি পিডি এবং এনএফ এ দুটি আমাদের সমান। তো এই যে পিডি যেটি ছিল, তো এই পিডি কে আমরা কিভাবে লিখতে পারি, পি কিউ প্লাস কিউ ডি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে পি কিউ প্লাস কিউ ডি ইকুয়াল কি আছে এন এফ। তাহলে পি কিউ, এই যে পি কিউ প্লাস কিউ ডি এই দুটাকে যদি যুক্ত করি বা যোগ করি তাহলে আমরা কি পাবো, পি থেকে ডি এই বাহুটি পাবো। এখন আমাদের দেখো প্রমাণ করতে বলছিল কি, যে পি কিউ তার মানে সবগুলোকে পি কিউতে নিয়ে আসতে হবে। তাহলে পি কিউ যেটি আছে সেটি ওইভাবে রাখলাম, প্লাস এই যে কিউ ডি আছে, দেখো কিউ ডি, তো আমরা এই যে প্রথমে প্রমাণ করছিলাম যে পি কিউ এবং কিউ ডি দুটি পরস্পর সমান, এটা কোথায় পাইছিলাম, এই যে অঙ্কন হতে বলা ছিল পি কিউ এবং কিউ ডি যেন হয়, পি কিউ যোগ করি এবং এটাকে এমন মানে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন সেটা পি কিউ এবং কিউ ডি সমান হয়। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যেটা আমাদের কিউ ডি ছিল সেটাও যে কথা পি কিউ একই কথা, আর এরপর যেটা এনএফ ছিল সেটি এনএফই আছে। এবার দেখো পি কিউ প্লাস পি কিউ তাহলে কি হবে, টু পি কিউ ইকুয়াল কি এন এফ।
এটি আসলে আমাদের প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে প্রমাণ করতে হবে এনএফ ইকুয়াল টু পি কিউ। তাহলে অতএব লিখে দাও যে এনএফ ইকুয়াল টু পি কিউ। এটা কি প্রমাণিত, প্রমাণিত। তাহলে আমরা কি করলাম, এই লাইনের পর কোথায় গেলাম একটু তোমাদের বোঝার সুবিধার্থে দাগ দিয়ে দিই। এই লাইনের পর আমরা গিয়েছিলাম হচ্ছে এই জায়গাতে, এখানে। এবং এই যে সমান্তরাল যে লিখলাম তারপরে কোথায় গেলাম, তারপরে গেলাম এই যে এখানে। যে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা আসি তাহলে কি হচ্ছে, এটা এই যে এখানে মানে শুরু করছি এভাবে। এখন এখানে জায়গা যেহেতু নেই বিধায় এখানে গিয়েছিলাম, এখানে যেহেতু জায়গা শেষ তাই জন্য আমরা কি করছি, এই যেখানে যে প্রশ্নটা ছিল প্রশ্নটা মুছে আমরা এখান থেকে লেখা শুরু করছি, যে এখানে এসে আমাদের কি হয়েছে, শেষ হয়েছে। এখন তোমরা কি করতে পারো, এই যে বিভিন্ন প্রমাণ আছে না, এগুলো তোমরা চাইলে ধাপ দিতে পারো। ধাপ কি এমন, যে দেখো এখানে আমার যেহেতু একটা সেগমেন্ট হয়েছে, তুমি চাইলে এখানে কি করতে পারো, ধাপ 1 দিতে পারো। তোমার ইচ্ছা, না দিলেও যে ভুল হবে এরকম না। তাহলে এখানে কি করতে পারো, যে ধাপ 2 দিতে পারো। তারপর দেখো এখানে যেহেতু আরেকটা সেগমেন্ট করছি, এখানে কি করতে পারো তোমরা, ধাপ 3 দিতে পারো। তারপর দেখো এখান থেকে যেহেতু আমরা এখানে গেছিলাম, তাহলে তোমরা কি করতে পারো, ধাপ 4 দিতে পারো। এবং লাস্ট যেটা আছে এই জিনিসটা, এখানে কি করতে পারো, ধাপ 5 দিতে পারো। ধাপ তুমি দিলেও হবে, না দিলেও হবে। তো দেখো তোমাদের এই সৃজনশীলটা একটু গুরুত্বপূর্ণ ছিল। তো খ এবং গ এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা বারবারই তোমাদের পরীক্ষাতে আসে। এবং ক নাম্বার যেটি ছিল সেটি হচ্ছে তোমাদের কোণ নির্ণয়, পূরক কোণ কত। তো আমার একটা এরকম ভিডিও আছে যেটা তোমার, যেখানে যত রকমের কোণ আছে সকল কোণগুলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। পূরক কোণ কোনটা, সম্পূরক কোণ কোনটা, বিপরীত কোণ কোনটা, এই তোমার হচ্ছে অন্ত একান্তর কোণ কোনটা, এ টু জেড নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা আমার ইউটিউবের প্লেলিস্টে যাবে, যাওয়ার পর দেখবে ওখানে তোমাদের বোর্ড প্রশ্ন সমাধান সিরিজ নামে একটি প্লেলিস্ট করা আছে। তো ওই প্লেলিস্টে গেলে তোমরা ঢাকা বোর্ডের সিরিয়াল বাই সিরিয়াল 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে কন্টিনিউয়াসলি প্রশ্নগুলা সমাধান পাবে, যেটা তোমরা করলে আশা করা যায় আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।